দাদু ভাই বেরোনোর সময় হয়েছে, শোনো বাইরে হইতেছে বুঝছো, তুমি ঠিকঠাক সামনে যায় খারাইবা। আরে আচ্ছা বুঝে বুঝে বাইরেছি বাড়িতে না ভালো হয়েছে, কেউ পড়ে নাই চোখের সামনে, তাহলে তো আমি যাইতে পারতাম না। হলো বুঝবার জানি না পারে আর কই না, কিন্তু আমরা তোমার দেখাই দিছি। হ্যাঁ আচ্ছা দাদু ভাই যাও যাও যাও। আমি কই যাও, আমারে নিয়ে যাও। বাজান আমি কোথাও যাইতেছি না, এই যে ব্যাগটা একটু ছিঁড়ে গেছে তো তাই মুসির কাছে যাইতেছি ব্যাগটা সেলাই করতে। ও তাহলে আমারও নিয়ে যাও, আমি দেখবো কেমনে কেমনে সেলাই। না না তুমি ছোট মানুষ না, বাইরে যাওয়া যাইব না তো। দুধ চাই তাহলে এখন যাওয়া লাগবো না, পরে যাইও। আচ্ছা ঠিক আছে পরে যামনি। চলো চলো, তোমার অনেক খিদা লাগছে তাই না বাজান? হ্যাঁ সকাল থেকে তো কিছুই খাও নাই। কি করবো, কিছু খাওয়াও নাই, তাহলে কেমনে খাবো? চলো। আচ্ছা চলো আমি তোমার নিজে হাতে খাওয়াই দিতেছি। হ্যালো রাসেল, আর আমি এখন পর্যন্ত তো বেরোতেই পারি নাই, আর আজকে আমার পোলা পিছনে পিছনে যাইতেছিল, আর আমি তো চুপ করে বাইরে ছিলাম, কেমনে যেন সামনে পড়লো, আমি কেমনে কমো? আচ্ছা ঠিক আছে রাগারাগি করো না, যেমনি হোক যেরকম ভাবে হোক আমি আমার পোলারে রাইখা তোমার কাছে চইলামো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগটা গুছিয়ে রাখছি। আশিকের মা, একজন মানুষের কত পাহারা দিয়ে রাখা যায়, কত বোমারে আমরা কতদিন পাহারা দিয়ে রাখবো? পোলারা এই 10 বছর ধরে বিদেশ গেল, 3টা বছর যোগাযোগ রাখলো, টাকা পয়সাও পাঠাইলো, কিন্তু 3 বছর পরে এই পোলায় কোনো টাকা পাঠায় না। এখন কনে আছে কি সমাচার তাও জানি না, বাইস আছে না মইরা গেছে তাও জানি না। একটাবার তো ফোন দিব, আমাগুলোকে তো কথাবার্তা কব, তাছাড়া দাদু ভাইয়ের সাথেও তো কোনো যোগাযোগ নাই। দেখো যাই কিছু হইক, বৌমারে কিন্তু চোখে চোখে রাখতে হইব, না জানি কখন আবার চলে যায়। দাদু ভাই, হ্যাঁ দাদা, দাদু ভাই গেছিলাম, মা কইছে যে মুসির কাছে যাইবো, পরে কইছে যে আমিও যাবো, পরে কইতেছে কি আচ্ছা ঠিক আছে বাবা চলো তোমার ভাত খাওয়াবো, পরে নিয়ে আমার ভাত খাওয়াইলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদু ভাই। দাদু ভাই হ্যাঁ তোমার আম্মা আজকে নিয়ে যায় না তাতে কি হয়েছে, কিন্তু তুমিও খেয়াল করে দেখবা, তোমার মা যখনই কোথাও যাইতে নইব তখনই তুমি পিছ নাকবা। আম্মা আমার সারা মজা খাইবো তাই না? হ মজা খাইবো, এই যে আমিও খাবো। এই যে তুমি দায়িত্ব বুঝছো, দিব না। শোনো কোনো সময় যদি দেখো তোমার মা যাইতেছে, হ্যাঁ তুমি কিন্তু দৌড়াই অবশ্যই যাইবা। একদিনও জানো তোমার চোখ ফাঁকি দে বৌমা না যাইবার পারে। শোনো একলা একলা মজা খাইবো তোমার মায়, এই জন্য তোমার নিয়ে যায় না। না আমি একলা একলা মজা খাইবার দিন না, আর যখনই মা যাইবো আমি ওর সাথে সাথে যাবো। তুমি এখন যাও দাদু ভাই, খেলো গা। হ্যাঁ আচ্ছা রইতে কিন্তু যাও না। আচ্ছা আশিকের মা, হ্যাঁ এই ফুটফুটে বাচ্চাটার দিকে চাইও কি বৌমার সুমতি হয় না? বৌমাকে চিন্তা করবার পারে না যে আমার এই মাসুম বাচ্চাটা রেখে কেমনে যাইব? আল্লাহর কাছে খালি দোয়া করো, আল্লাহ জানি বৌমারে বুদ্ধি দেয়, এরকম সর্বনাশের কাম জানি বৌমা না করে। আমিও তো ওইটাই কই যে বাচ্চাটার মুখের দিকে তাকে হইলেও তো এই সংসারটা ধরে রাখতে পারে, কিন্তু না, বৌমা কি করতেছে অন্য একটা সংসার করার জন্য উইঠা পুইঠা লাগছে। এটা কি ঠিক? এটা তো মোটেও ঠিক না, এটা তো পাপ, অন্যায়। এই কাজটার থেকে বৌমা কি কোনোদিন সরবো না? বুঝবো, আল্লাহ যদি বৌমার মাথায় জ্ঞান বুদ্ধি দেয় তাইলে বুঝবো, কিন্তু এই সময় সবচাইতে বেশি দরকার বিদেশ থেকে আশিকের বাড়ি আহা। আচ্ছা ঠিক আছে, তুমি আত্মক দিয়ে হও, আমি তোমারে খাবার দিই। ভাবি না ভাবি তো দেখতেছি। ভাবি ভাই আহে নাই বিদেশ থেকে, কোন দেশে জানি থাকে? বুনাই।
বুনাই কয় বছর ধরে জানি গেছে ভাবি? 10 বছর চলতেছে। 10 বছর চলতেছে। হুম। ওর জন্ম দেয়া গেছে না? হ্যাঁ। ও তা 10 বছর থাকুন নাকি মাইছে না 3 বছর থাকে বিদেশ পাখি কর? হ্যাঁ তাই তো। তা 10 বছর ধরে রয়েছে কে? আমার মনে হয় কি ওই দেশে মানে ওই যে হাফ প্যান্ট পরে থাকে না, জাঙ্গিয়া পরে থাকে, ছোট ছোট কাপড় হিন্না দেই গাইবান অরের মধ্যে বান মজা রয়েছে। একবার দুইবার হচ্ছে, আমারও তাই মনে হইতেছে। আপনারা কি উল্টাপাল্টা কথা কইতাছেন? না বিদেশির ব্যাপার তো দেখি আমরা, ওই যে ইন্টারনেটে দেখি ছোট ছোট কাপড় পরে, আর অন্যের মধ্যে যারা লোভ দেয় তারা আর বিদেশ থেকে আহার না সহজে। কি কর? হ্যাঁ ওই যে উত্তর পাড়ার ওই যে মান্নান রয়েছে না, হ্যাঁ, মান্নান ভাই ও তো রয়েছে, বলে বিদেশি লোক একটা বিয়াই করছে। বিয়াই করছে, ওই জায়গায় সংসার টংসার বান্ধা নিয়েছে রয়েছে। তোমার বাপের কথা মনে হয় না? তোমার গোলা একটা বাপ আছে। এই সব কথা কইতাছেন, কেউ ছোট মানুষ, ও কি সব বুঝে? আপনারা যে কাজে যাইতেছিলেন ওই কাজে যান। আর যাইতাছি তা ভাবি 10 বছর আমনে কেমনে থাকে বুঝছ নাই? 10 বছর থাকে, শরীরে পাথর বানছে। আপনারা কি এখান থেকে চলে যাবেন নাকি ভগভগি করবেন? যা বকবক মুখে শরীর দেখ এখনো কিন্তু ঠিক আছে, মানে ভাবি ঠিক আছে এখনো, তাই না? ঠিকই আছে ভাই, কিন্তু কি ঠিক আছে ভাই? ভালো করে দেখ বুঝা হবি। জায়গা ভাবি। মা, আঙ্কেল এতক্ষণ কি করলো আমি তো কিছুই বুঝলাম না। ও মা, আমার বাবা কবে আইবো ওই যে ওই জায়গা থেকে? বিদেশের কথা কইতাছো বাজান? হ, আইবো, খুব শীঘ্রই চলে আইবো। তুমি যখন ছোট ছিলা তখন তোমার বাবা বিদেশে গেছে, এখন পর্যন্ত আইতাছে না। সে হয়তো অনেক টাকা কামাইতেছে, এর জন্য আহে না। দেখবা একদিন না একদিন ঠিকই আইবো, তুমি কোনো চিন্তা করো না। আর কে কি কইলো ওইগুলো তুমি কানে নিও না বাজান। হ্যাঁ আচ্ছা মা, কিন্তু তুমি কিন্তু আবার আমারে তুইয়া ওই কি বিদেশে যাও না, তাহলে আমি পরে থাকবো কার লগে? না বাজান, আমি কোথাও যাবো না, আমি তোর কাছেই থাকবো। বাজান হয়েছে, চলো আমরা এখন বাড়িতে যাই, অনেক দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আমি আর কতদিন মানুষের কথা এরকম ভাবে শুনবো? এই সব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাইতেছি। উনার অপেক্ষার কতদিন থাকবো? উনি কবে বিদেশ থেকে বাড়িতে আইবো? না না, আমি এরকম ভাবে আর পারতেছি না। আমি রাসেলের কাছে চলে যাবো, ওইখানে যে সুখে শান্তিতে সংসার করবো, তারপর আমি ভালো থাকতে পারবো। কিন্তু এরকম অশান্তিতে আমি আর থাকতে পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না। উনি তো কইছিল উনি বিদেশ যে 3 বছর থাকবো, কিন্তু 10 বছর ধরে বিদেশ রয়েছে, না কোনো যোগাযোগ, না কোনো কথাবার্তা। এরকম করে কেমনে থাকবো আমি? এটা কি উনি বুঝে না? আমি আর পারতেছি না। আমি যেমনে পারি, যে এরকম ভাবে পারি, আমি রাসেলের কাছেই চলে যাবো, ওইখানে যে সুখে শান্তিতে সংসার করবো। আর তুমি কেন বুঝতেছো না যে স্বামী নাকি আজকে 10 বছর বিদেশ গেছে, কোনো খবর নাই, টাকা পয়সা নাই, আর তুমি তার আশা করে আছো সে তোমার আবার টাকা পয়সা পাঠাবে, দেখবে? অসম্ভব। এই যে তোমার একটা ছেলে আছে, তার তো অন্তত খবর নেওয়া উচিত ছিল, নেয় নাই। আরে বুঝতে পারলাম তো, তুমি ওই বাচ্চার কথা চিন্তা বাদ দাও তো। বাচ্চার জন্য কিছু টাকা পয়সা লাগবে, প্রতি মাসে আমি তারা পাঠিয়ে দেবো। হ্যাঁ, সে তার দাদা দাদির কাছে থাকবে। তুমি ওই চিন্তা না করে আমাকে চলে আসো, তুমি একা চলে আসো। আচ্ছা সত্যি? থ্যাংক ইউ। তাহলে চলে আসো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আরে আপনি কোনো চিন্তাই করেন না, আমি ছেলেটা বুঝাইতেছি যে করে হোক। ছেলে তো বিয়ে করতে চায় না। না না, আরে আপনি ভুল বুঝেন না, আমি তো ছেলেরা রাজি করাতে পারতেছি না। কেন যে ও রাজি হইতেছে না এটি তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাকে জানাইতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই দাঁড়া, বলছিলাম কি বাবা, আমার বন্ধু এখন ফোন দিয়েছিল তোর বিয়ের ব্যাপারে। এখন মেয়ে একটা ভালো দিকে দেখি, আমি বিয়েটা করাই। আর যদি তোর মনে চায় যে তুই পছন্দ মতো একটা মেয়ে আনবি, ওকে, আমি তাতেও রাজি। এই ব্যাপারটা আমি একটু দেখি, তুমি এটা নিয়ে কোনো কথা বললো না। একটা মেয়ের আমি পছন্দ করি, যদিও মেয়েটার সাথে কথা হচ্ছে, রাজি হলে তোমাকে আমি জানাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এতেই খুশি। আচ্ছা ঠিক আছে, গোসল করে খাওয়া দাওয়া করে নি, আমি অফিসে গেলাম।
আচ্ছা দাদি, কি দাদু ভাইরে দেখতেছি না, দাদু ভাই কই? তোমার দাদু ঘরে? দাদু ভাই ঘরে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, বাড়িতে আর মন বইতাছে না, যাই আমি একটু খেলতে যাই, দাদু ভাইরে কইও। আচ্ছা ঠিক আছে, দূরে কোনো আনে যাও না কিন্তু। কই গো, এই ঘর থেকে বাইরাও। এ না দেখো, বাইরাও না। কি হয়েছে? এই যে দেখো, বোমা কই জানি যাইতাছে। বোমা দাঁড়াও। কই যাও তুমি? কই যাই শুনতে চাইতাছেন? আর কতদিন আপনার পোলা আসা, আমার কতদিন থাকবো এই বাড়িতে? আমার তো ভবিষ্যৎ আছে, আমারও তো জীবন আছে। এইরকম ভাবে জীবন চলে না, আমি আর সহ্য করতে পারতেছি না। একটা মেয়ে কি চায়? সংসার চায়, স্বামী চায়, সন্তান চায়, যে তাগনে সুখী শান্তিতে বসবাস করব। আমার কোন জিনিসটা আছে? না আছে স্বামী, না আছে সংসার, আমার কোনোটাই নাই। না বৌমা, এটা তুমি ঠিক কইলা না। তোমার আর কিছুই না থাকুক, তোমার একটা সন্তান আছে। তুমি তো ওই সন্তানটার মুখের দিকে তাকাই হইলেও এই সংসারটা করতে পারো মা। শুনো বৌমা, তুমি একজন সন্তানের মা, আর একজন মা হিসাবে দায়িত্ব সন্তানের মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরা। আর এই সন্তানের রেখা যদি অন্য এক বেটার হাত ধরে তুমি চলে যাও, তাহলে কি ঠিক হইব? আর সে তো তোমারে ভালো নাও বাসতে পারে, সে তো তোমারে 2 দিন পরে ঘৃণা করতে পারে। তখন তুমি কি করবা? না পারবা ওই সংসারে থাকতে, না পারবা আমার সংসারে ফিরে আসতে। তুমি যদি এই বাড়ি থেকে চইলা যাও, আমাকে আটকানোর সামর্থ্য নাই। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি যদি এই সংসার ছাইরা আরেকটা সংসারে যাও, তুমি যে সন্তানটা রাখা যাইতেছো, ওর ভবিষ্যৎ নষ্ট হইব, ও মানুষ হইব না, একটা অমানুষ হইব। তুমি কি চাও তোমার পোলার ভবিষ্যৎ নষ্ট হই? আপনি আমার পোলার ভবিষ্যতের কথা কইতেছেন, কিন্তু আপনার পোলা তো একবার আমার ভবিষ্যতের কথা চিন্তা করলো না। সে তো ঠিকই বিদেশে যা রইছে, ওইখানে কি আমাকে ভবিষ্যতের কথা চিন্তা না কইরা, আমার পোলার ভবিষ্যতের কথা চিন্তা না কইরা নিজে তো ঠিকই নষ্টি করতেছে। যারা কিনা নিজের পোলারে মানুষ বানাইতে পারে নাই, বানাইছে অমানুষ, তারা কিনা আমার এখন জ্ঞান দিতেছে যে আমার পোলা মানুষ থেকে অমানুষ হইব। আমি কারো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি চলে যাবো। আর আমার ছেলের ভবিষ্যতের কথা কইতেছেন? আপনার ছেলে বিদেশ থেকে আইসা তার ছেলে ভবিষ্যৎ গড়বনি, আমার এই স্বপ্নে কোনো চিন্তা নাই। আমি এই বাড়ি থেকে চলে যাবো আমার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। বৌমা, বৌমা যায় না। চলো, যে যাওয়ার আটকানো যায়। দাদু ভাই, দাদি, কি হইছে? তোমার মন খারাপ কে? একটু আগে না দেখলাম তোমরা কত হাসি খুশি আছিলা, গল্প করলা। ও দাদি, দাদু, কি হইলো? কথা কও, কি হইছে আমারে কও। এদিকে দাদু ভাই। ও দাদি, তুমি কও না কি হইছে? তোমার দুজনের মন খারাপ হয়ে রইছে কে? আমারে কইব না? ও দাদি কও না, কি হইলো আমারে কও, চুপ করে রইছো কে? দাদু, হ্যাঁ, তোমার মা তোমার রেখে চলে গেছে। আমার মা আমাদের রেখে চলে গেছে গা। দাদি, দাদু ভাই গুলা কি কইতাছে? মা নাকি আমার রেখে চলে গেছে? ও দাদু ভাই, তোমার দাদা ঠিকই কইছে, তোমার মা চলে গেছে, মনে হয় আর আইব না আমাকে বাড়িতে। মা চলে গেছে? তাহলে মারে তোমরা ফিরাইবা না? মা চলে গেল গা। আচ্ছা দাদু ভাই, মা কেন গেল? দাদু ভাই, ওই যে তোমার বাপে বিদেশ থেকে আহে না,
অনেকদিন ধরে গেছে না, তুমি তো জানোই। তোমার বাপের উপর রাগ কইরা তোমার মা চলে গেছে। ও আচ্ছা, এর জন্য মা রাগ কইরা বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা দাদু ভাই, বাবা তাহলে এখন আহে না কে? আর আইব না বাবা? দাদু ভাই, তোমার এই প্রশ্নের উত্তর তো দিবার পারুম না। তো যখন তোমার বাবা আইব, তখন তুমি তোমার বাবারে জিজ্ঞেস করো কেন তোমার কাছে তোমার বাবা ফিরাইলো না, কেন আইলো না। তাই তুমি চিন্তা করো না দাদু ভাই, তোমার মা চলে গেছে তাতে কি, এই যে আমি আছি, তোমার দাদি আছে, আমরা তোমার চাইলে কোথাও যাইবো না, তুমি আমাকে লগে থাকবা, মন খারাপ করো না। হ্যাঁ তোমরা যাই কও দাদু ভাই, আমার মা যেহেতু এই বাড়ি ছেড়ে চলে গেছে, যেভাবেই হোক যেখান থেকে হোক আমার মারে আমি খুঁজা আবার এই বাড়িতে নিয়ে হোক। ও মা, মা তুমি কই গেলা? আমার একলা রেখে কই গেলা? মা তুমি যেই জায়গায় গেছো সাথে তো আমারে নিতে পারতা, আমারে লইয়া যাইতা। ও মা, মা গো, মা তুমি কই গেলা আমার একলা রেখে? মা কই গেলা মা? ও মা গো, মা মাগো আমারে কই গেলা একলা রাইখা? ও মা, মাগো। চাচি, বাবা চাচি, আমার মারে দেখছেন? কেন বাবা, তোমার মা কই গেছে? আমার মা তো বাড়ি থেকে বের হয়ে গেছে গা। দাদু ভাই দাদি আটকাইবার কইছিলাম, আটকাই নাই গা। এখন আমি মারে খুঁজতেছি চাচি। আমার মনে হয় কি তোমার বাবা তো অনেক বছর বিদেশ করতেছে, আইতাছে না, এর লেগে তোমার মা রাগ করে চলে গেছে। রাত করে মা চলে গেছে, কিন্তু কই গেছে আমি তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না মারে। পঞ্চাশি, আমি যদি এখন মারে না পাই তাহলে আমারে কে খাওয়াই দিব, কে আগের মতো আদর করব, আর আমি মা কইয়া ডাকমু কারে? বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি আঙ্গ হইতে যাইবা, আমি তোমার মায়ের যত্নের মতো আদর করবো, তোমার খাওয়াই দিমু, গোসল করাই দিমু, মায়ের অভাব বুঝতেই দিব না, ঠিক আছে? না চাচি, আমি তোমাকে বাড়িতে যাবো না। যদি পারো তাহলে আমার মারে একটু খুঁজে দাও, মারে ছাড়া একদম আমার ভালো লাগতেছে না। বাবা কান্নাকাটি করে না, তুমি বাড়িতে যাও, আমি খুঁজতাছি, তুমি তোমার দাদু বাড়ি নিয়ে দেখো তোমার মায়ের কোথাও পাও কিনা, আমরাও খুঁজতাছি এদিকে। হ্যাঁ, মহিলার দোষ দিয়ে লাভ কি, জামাইটা 10 বছর হয়েছে বিদেশ গেছে। আন্টি, আন্টি আমার মারে দেখছেন? না আমরা দেখি নাই তো। মারে দেন নাই, এদিকে আসে নাই। না তো আমি ডিস্টার্ব করো না। মা তাহলে কই গেল? মা মা গেল কই? ও মা, মা তুমি কই গেলা আমারে দিয়া? আমি যে তোমারে কোনো জায়গায় পাইতেছি না। ও মা, তুমি আমারে দিয়া কই চলে গেলা? আমার যার ভালো লাগতেছে না তোমারে ছাড়া। কই গেলা মা তুমি আমারে ছাইরা? কই গেলা?
বাবা তুমি এমনি কাঁদতেছো কেন গাছের পরে বৈশা? কাঁদতেছি, আমি আমার মারে খুঁজতেছি, আমার মারে আমি কোথাও পাইতেছি না। তোমার মারে খুঁজতেছো তুমি পাইতেছো না, তোমার মা কই গেছে? আমার মা বাড়ি থেকে বের হয়ে গেছে। আমার বাবা বিদেশ থাকে বইলা আমার বাবার সাথে রাগ করে আমার মা বাড়ি থেকে বের হয়ে গেছে, তাই আমি আমার মারে খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাড়ি চলে যাও, তোমার মা মনে হয় চলে আসবো। না, আমি বাড়িতে যাব না। যেই পর্যন্ত আমি আমার মার দেখা না পাবো সেই পর্যন্ত আমি বাড়ি যাব না। আমার মার হলে আমি বাড়িতে যাব। আহা পাগল ছেলে বলে কি। আচ্ছা তুমি যে তোমার মাকে ছাড়া যাবা না, তোমার বাড়িতে কি অন্য কেউ নেই? তারা চিন্তা করবে না, যাও বাড়িতে যাও। আছে, বাড়িতে দাদু ভাই আছে আর দাদি আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, শান্ত হও। আমি কথা দিলাম, আমি তোমার মাকে খুঁজে বের করব। চলো তোমার বাড়িতে দিয়ে আসি তোমাকে। ঠিক আছে, আপনি যেহেতু আমার মারে খুঁজে বের করে দিবেন, দিবেন তো সত্যি কইতাছেন? আমি তোমাকে ওয়াদা করছি আমি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমাদের বাড়িতে। আচ্ছা চলো আমি আগে দিয়ে আসি, চলো। মা, কান্না থামাও, বললাম তো আমাকে খুঁজে দিব। বাবু দাঁড়াও, তোমাদের বাড়ি কি এদিকে? জি আঙ্কেল, আমাদের বাড়ি এইদিকে। কি ব্যাপার, ছেলেটা দেখছি আমার বাড়ির দিকেই যাচ্ছে। এই ছেলেটা কে, কার ছেলে? আচ্ছা ঠিক আছে চলো। বাবু আর কত দূর? ওই যে আঙ্কেল আমাদের বাড়ি। তোমাদের বাড়ি এইটা? জি আঙ্কেল। কি বলছে, এটা তো আমার বাড়ি। তার মানে এই ছেলেটা কি তাহলে আমার ছেলে না? তো আমি তো একটা 2 বছরের ছেলে রেখে বিদেশ চলে গিয়েছিলাম, এটাই কি আমার সেই সন্তান? না বুঝতে পারছি না, আগে বাড়িতে যাই তারপর দেখা যাবে। আঙ্কেল কি ভাবতেছেন, আসেন। হ্যাঁ চলো। দাদু ভাই, দাদি, কি রে দীপু, দাদু ভাই। ডাকস কেন? বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? ভালো নাই রে। আচ্ছা তুই কত, তুই কি আমার ছেলে আসি? তুই যদি আমার ছেলে হয়ে থাকুস তাহলে 3 বছরের কথা কইয়া আমাকে কোনো খোঁজ খবর না নিয়ে 10টা বছর বিদেশ কেমনে রইলি? কেন তুই এই 10 বছরের মধ্যে তোর সন্তানের খবর নেস নাই, তোর বউয়ের খবর নেস নাই, আমাকে কারো খবর নেস নাই? এর উত্তর তোর দিতে হইব, কেন নেস নাই? মা, বাবার মতো কি তোমার অনেক অভিযোগ আছে তাই না? না বাবা, তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। তুই আমার কাছে ফিরে আইছস, এতেই অনেক কিছু। কিন্তু তার আগে আমারে কয়, এই 10টা বছর কেমনে রইলি? আমি সব কিছু খুলে কইতাছি। এবার বিদেশে যাওয়ার পর আমি ওই জায়গায় একটা মেয়েলি ঝামেলায় জড়ায় পড়ি। মায়াটা আমারে এমনভাবে আটকাইছে, ও আমার বিয়ে করতে বাধ্য করছে। তারপর মা আমার জোর ফিরে বিয়ে করছে। বিয়ে করার পর মা
আমার এমনভাবে আটকাইছে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আমার খুব মন চাইছিল তোমাগুলোকে একটু কথা কই বা আমার বিপদের কথা জানাই, আমি জানাইতে পারি নাই মা। আমার পড়ার কথাও মনে আসছিল, তোমার কথাও মনে আসছিল। আর যখন থেকে সারা পাইলাম আমি সাথে সাথে তোমার কাছে ফিরেছি মা। তাই মা, আমি টাকা পয়সা যা কামাই করছিলাম সব লগে নিয়েছি, কোনোটা রাইখা আসি নাই। বাবা মা, আমার কও আমার সেই ছোট বাচ্চাটা কই? যে বাচ্চাটা তোর বাড়িতে নিয়েছে ওটাই তোর ছেলে। যা। বাবা আমার, আমি তোমার অপরাধী বাবা। আমি অপরাধী কেন জানো? তোমার 10টা বছর কোনো খোঁজখবর রাখতে পারি নাই। আমার খুব মন চাইছিল, আমি পারি নাই বাবা। তুমি মন খারাপ করে আছো না? বাবার কথা খুব মনে পড়ছিল তাই না? তো বাবা আমি কেন এগুলো করছি জানো? এত বছর কেন বিদেশ রয়েছি? তোমার ভবিষ্যতের জন্য, তোমার ভবিষ্যতে যাতে উজ্জ্বল হয় এই কারণে। আমার বাবা। কিন্তু বাবা একটা কথা আছে, বক। সেটা হলো আমি তো তোমারে পাইছি, কিন্তু আমার মা তো নাই, মা তো আমার ছেড়ে চলে গেছে। আমি জানি না বাবা, তোমার লেগে আমার মা চলে গেছে, এখন তুমি আমারে আমার মা আইনা দাও, কইতে আইনা দিবা আমি জানি না। বাবা তুমি মন খারাপ করো না বাবা। আশিক, আমাকে করে মন খারাপ রাখিস না বাবা। আমরা বৌমারে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পারি নাই। বৌমা আমাকে কথা শুনে নাই, কিন্তু এতে তোর দোষ আছে। 10টা বছর তুই খোঁজ খবর রাখস নাই, এই অভিমানে বৌমা চলে গেছে। পারতো, বৌমাও পারতো একটু ধৈর্য ধরে থাকবার, কিন্তু বৌমাও তাও করে নাই। তুই দেখ বৌমারে কোথাও খুঁজে পাস নাকি, এই বাড়িতে ফিরে আনতে পারস কিনা। হ বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমি যেভাবেই পারি আমি ওর মানে নিয়ে আমো, তোমরা কোনো চিন্তা করো না। আব্বা, আমি যার কথা বলছিলাম ওরা আমি বিয়ে করে নিয়ে আসছি, আমার আব্বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। যা ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। জি আসো। রাসেল কি আসলে বিয়ে করলো নাকি এমনি বন্ধুত্ব, বুঝতে পারছি না। শরীফ কথা হল নাকি? কি ভাই? ওই দীপুর মাই তো বাইরে গেছে গা। তাই নাকি? ওই যে আগের যে মা ছিল। হ্যাঁ ভাই, আমিও তো শুনলাম যে দীপুর মা গেছে গা। কিন্তু জান নাকি বাইরে গেছে, হে কয়দিন রাখবো ভাই? দীপুর মা যেরকম শুরু করছে দেখেন শেষ পর্যন্ত আঙ্গ পর্যন্ত এসে না থাকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে জামাইয়ের কাছে গেছে আসলে তো বিদেশি বউ যে কয়দিন ঠেহে আছে ওই কয়দিন রাখবো, আর মনে টেহা নিয়ে যাহারে নাই দেখবি তো কয়দিন সংসার করে আয়া পড়বো। আমারও তাই মনে হয় ভাই, এখন যে জামাইয়ের কাছে গেছে ওরাই খাওয়াবো না। আচ্ছা এটা বুঝবো নি, যে কোনো একটা ফল বাইরবো। হ্যাঁ হ্যাঁ, নো কালীবাড়ি যাবো। শোনো, তোমার আমাদের সাথে যাওয়ার দরকার নেই। আমরা ব্যবসার কাজে বাপ ছেলে বাইরে যাচ্ছি, তুমি আপাতত তোমার মা বাবার কাছে গিয়ে থাকো। আমাদের একটু ফিরতে দেরি হবে, যখনই আসবো রাসেল গিয়ে তোমাকে নিয়ে আসবে। আব্বা
এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি আমার বাবার বাড়ি চলে যাবো। আমি তো তাকে না জানি এই বাড়িতে চলে আসি। আমারে তারা গেলে মাইনা নিব না আব্বা। আর রাসেল তো আমার সম্পর্কে সবই জানে আব্বা। হ্যাঁ, সব কিছু আমিও জানি, রাসেল আমাকে বলেছে। আর তুমি তো তোমার মা বাবার বাড়ি থেকে আসোনি, তুমি আসলে তোমার শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে। কারণ তোমার একটা বিয়ে হয়েছিল, ওখানে একটা সন্তানও আছে তোমার। রাসেল আমাকে সব কিছু বলেছে। তাই আমি বলছি কি, তুমি তোমার আগের স্বামীর কাছে ফিরে যাও। আমি বিদেশ থেকে এসে রাসেলকে নাও আরেকটা বিয়ে করিয়ে দেবো। রাসেল, আব্বা এসব কি কইতাছে? তার মানে তুমি আমারে সংসার করার জন্য বিয়ে করো নাই? আমারে রেখে তুমি আরেকটা বিয়ে করতে পারবা? দেখো, ওই সমস্ত বাড়তি কথা বলে কোনো লাভ নেই। কারণ আমার ছেলে অবিবাহিত আর তুমি বিবাহিত। কোনো মতে এটা মেনে নিতে পারি না। আমি কেন, সমাজে মেনে নেবে না। কিন্তু আমার আগের স্বামী তো আমার আর মাইনা নিব না। দেখো, যদি না মেনে নেয় তাহলে তো আমার কিছু করার নেই, আর যদি মেনে নেয় তাও আমার কিছু করার নেই। তুমি তোমার রাস্তা দেখো। চল, রাস্তা দেরি হচ্ছে। চল, আয়, চলে আয়। রাসেল, রাসেল যাও না তুমি। রাসেল, কত জায়গায় তো খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পাইলাম না। বাজান, যে তোমার ছেড়ে চলে গেছে, আমার ছেড়ে চলে গেছে, হ্যাঁ কি তুমি ভুলতে পারবা না? না বাবা, এটা কি কব? আমি মারে সাথে একটু থাকতে পারবো না। যেভাবেই হোক আমার মারের দরকার। আমার মারের সাথে ভালো লাগে না কিছু। আচ্ছা বাজান, আজকে তাহলে বাড়িতে চলো, আবার কালকে খুঁজবো না। হ্যাঁ চলো। বৌমা, বৌমা, তুমি এতদিন কই আছিলে? আমি কই আসছিলাম এই কথা আমি মুখে বলতে পারবো না আম্মা। কিন্তু তোমার তো কইতে ওই বই, তুমি আমাকে মান সম্মান নিয়ে খেলা করছো। তোমার কখন লাগবো তুমি এতদিন কই আসিলা? কি হইলো? কথা কও না কেন? চুপ করে আছো কে? কই আছিলে তাড়াতাড়ি কও। তুমি যদি আমাকে কথা ঠিক জবাব দিবার না পারো, এখনই বাইরে যাইবা। বাবা, মা, ও মা, তুমি আমাদের সাইডে এতদিন কই আছিলা? তোমার আমি কত জায়গা খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। বাজান, আমি তোমার নানুর বাড়িতে আসছিলাম, ওইখান থেকে আবার আয়া পড়ছি। তোমার জন্য আমি থাকতে পারলাম না। দেখো মা, ওই যে বাবা আইছে। তুমি আইছো? এতদিন তুমি কইছিলে? 10টা বছর হয়ে গেছে, আমাকে কোনো খোঁজ খবর নাও নাই। হঠাৎ করে তুমি আইলা, এতদিন পরে পোপলাপনের কথা মনে পড়লো, তার জন্য আইছো? কই ছিলাম না ছিলাম, কি করছিলাম, সব কথাই আমি আমার বাপ মারে বলছি। সে কথা যাক, তার আগে এটা কও, তুমি আমার এই বাচ্চার রেখে কই গেছিলা? আমি জানি দীপুর নানাও বাইসা নাই আর নানিও বাইসা নাই। সত্যি করে কও, তুমি কই গেছিলা? ওই বাড়িতে তুমি যাও না, এটা আমি পুরো শিওর হইলাম। কও কই গেছিলা, কথা কও না কেন?
আমি যেখানে গেছিলাম আমি এই কথা তোমার লাগে বলবো নি, কিন্তু তোমার একটা কথা কইতেছি, আমার কপালে যা ছিল তাই হয়েছে, কিন্তু আমি কোনো পাপ করি নাই। চলো ঘরে চলো।